72 ফেরকার এক ফেরকাকে কারবালার জমিনের মধ্যে প্রকাশিত হয়েছিল। যারা নামে মুসলমান ছিল, যাদের পরনে জুব্বা ছিল, যাদের দাড়ি ছিল, টুপি ছিল, সব ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল না। কথা বলেন ঠিক কিনা? ঈমান না থাকলেই ঈমানদার দাবি করা যাবে না। লেবাস যেমনই হোক, আদনা একজন লোক যদি হয়, তার ভিতর যদি ঈমান থাকে, আমি তাকে শ্রেষ্ঠ মনে করি। আর যদি জগৎ বিখ্যাত বড় একজন মানুষ হয়, তার ভিতর যদি ঈমান না থাকে, আমরা তাকে স্যান্ডেলের দুলা সমতুল্য মনে করি। কথা বলেন ঠিক কিনা? কারবালার জমিনে এই মর্মান্তিক ঘটনা কে ঘটিয়েছিল? ঘটিয়েছিল একজন নামের মুসলমান, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে উনি সাহাবী ছিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলেমের গলে জালেমের জন্ম হয়ে যায়, ঠিক কিনা? উনি ছিলেন সাহাবী, ওনার ঘরে জন্ম হয়েছিল সেই কুখ্যাত ইয়াজিদের, যে কিনা আহলে বায়াত বিরোধী ছিল, যে কিনা নবীর বংশের সাথে বিরোধিতা করেছে, যে কিনা শরীয়ত বিরোধী আইন সমাজের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। ইমাম হুসাইন সেটি মানেন নাই বিদায় সেদিন কারবালার জমিনে শহীদ হওয়া লাগছে। যদি তার কথা মেনে নিতেন, যদি সে শরীয়ত বিরোধী আইন করেছে সেগুলো যদি উনি মেনে নিতেন, কারবালার জমিনে ইমাম হুসাইনকে ওরা কতল করতো না, শহীদ করতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আহলে বায়াত যারা কারবালার জমিনে শহীদ হয়েছেন, তাদের এই শহীদ হওয়ার পিছনে আমাদের শিক্ষা আছে। শিক্ষা কি? যে একজন মুসলমান তার জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। তার জীবন দিবে কিন্তু সেই ঈমান দিবে না। বর্তমান সময়ে আমরা অল্পতে আমাদের ঈমানটা হারিয়ে ফেলি, অল্পতে আমরা মিথ্যা কথা বলে ফেলি, আমরা অল্পতে আমাদের ঈমান এতটুকু দুর্বল, আমরা অল্পতে, আমার নবী বলেছিলেন সকালবেলা সেই ঈমান নিয়ে ঘর থেকে বাইর হবে, সন্ধ্যা হওয়ার আগে সেই ঈমান বেঈমান হয়ে ঘরে ফিরবে। এই যুগ আমরা উপভোগ করতেছি, ঠিক কিনা বলেন? এই বিষয়ে আলোচনা করবেন আলেম ওলামাগণ। গাউসে পাক আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই মাহফিল প্রতি মাসে হয়ে থাকে। এই গাউসে পাক আব্দুল কাদির জিলানীকে আমরা অনেকেই জানি না। কোন পেট থেকে, কোন মায়ের পেট থেকে, কোন বাবার কাছ থেকে এই গাউসে পাকের মতো সন্তানের জন্ম হয়েছে আমরা অনেকেই জানি না। একটা কথা আছে, ভালো বাসন থেকে ভালো কিছু আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আম গাছ লাগাইলে আপনি আম পাবেন, কাঁঠাল গাছ লাগাইলে আপনি কাঁঠাল পাবেন, আম গাছে তেঁতুল আশা করা যাবে না, ঠিক কিনা বলেন? একদিন তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছে, এক আল্লাহর ওলি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গেলেন। ঘর থেকে বাহির হইয়া ওযু করার জন্য নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে ঘাট ছিল, সেই নদীর পাড়ে যাওয়ার পরে রাতের শেষ ভাগে পেটের মধ্যে অনেক খিদা লেগেছে। নদীর দিকে, নদীর মধ্যে বাইশা বাইশা আসতেছে একটা ফল। দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে ফলটা পানি থেকে লইয়া সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে সমস্ত সব খাওয়া শেষ, আবার ওযু করা আরম্ভ করবেন, ওযু করা আরম্ভ করবেন। যখন ওযু করবেন বিবাক নারা দিল, ও আল্লাহর ওলি, ও আবু সালে জঙ্গে মুসা, কার ফল খাইলা রে? কার ফল খাইয়া ওযু করা আরম্ভ করে দিয়েছো? এই ফলের মালিক কি তুমি ছিলা? এই ফল যে খেয়েছো এই ফলের মালিক কি তুমি? কার ফল খাইয়া ওযু করো? এই সিজদা কি আমার আল্লাহর কাছে কবুল হবে? সঙ্গে সঙ্গে বিবেক নাড়া দিয়েছে, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিবেক নাড়া দিয়েছে। আর আমরা এমন মুসলমান, আরেক বড়ার গাছের ডাব চুরি কইরা খাই, একটা টুটো মুখেও লাগে না। আরেকজনের গাছের পেয়ারা চুরি কইরা খাই, টুটে মুটে লাগে না। আরেকজনের ফসল আমরা চুরি করে খেয়ে ফেলি, একটু বিন্দু পরিমাণ ধাক্কা পর্যন্ত লাগে না।
এক riwayতের মধ্যে পাওয়া যায় কোন মানুষের হক যদি বিন্দু পরিমাণ আপনি খেয়ে যান তার অনুমতির বাইরে একদিন দুই দিন নয় 40 দিন বড় আল্লাহর কাছে আপনার সিজদা কবুল হবে না 40 দিন বড় সিজদা কবুল হবে না একজনের একটা পেয়ারা আপনি খেয়ে ফেলেছেন গাছের নিচে পাইয়া অনুমতি নেন নাই 40 দিন আপনার সিজদা আল্লাহর কাছে যাবে না বলেন সুবহানাল্লাহ 40 দিন বড়া যাবে না আল্লাহর ওলীর ভিতরে প্রশ্ন জাগলো হাই রে সত্যি তুমি কার ফল খেয়ে ওযু করতেছি সঙ্গে সঙ্গে নদীর পাড় দিয়ে হাঁটা আরম্ভ করে দিলেন সুবহানাল্লাহ হাঁটতে 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 কয়েক কিলোমিটার হাইটটা গেলেন যাওয়ার পরে দেখলেন একটা নদীর পাড়ে একটা গাছ ওই ফলের খোসাগুলা আর ফলের দিকে তাকাইয়া দেখলেন মিল আছে তার মানে ওই গাছ থেকে ফলটা পানির মধ্যে পড়েছে বাগানের মালিককে গো আমি একটা ফল খেয়ে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন উনি বলেন আমি তো বাগানের মালিক নই বাগানের মালিক আরেকটু ভিতরে সুবহানাল্লাহ বাগানের মালিক আরেকটু ভিতরে গেলেন গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বালক তুমি কোথা থেকে আসলা আমি অনেক দূর থেকে আসছি হুজুর একটা ফল আপনার গাছের পানির মধ্যে পড়েছিল বাইশা বাইশা আমার গাটের সামনে যাওয়ার কারণে আমি সেই ফলটা নিয়ে ক্ষুধার্ত ছিলাম খেয়ে ফেলেছি হুজুর এই ফলের মালিক তো আমি নই এই ফলের মালিক তো আপনি যদি পারমিশন না দেন তাহলে তো আমার খাওয়া ঠিক হয় নাই হুজুর আমি আসতে ক্ষমা চাওয়ার জন্য এই ফলটা আমি খেয়ে ফেলেছি এই ফলের বিনিময়ে যেই শাস্তি আমাকে দিবেন এই শাস্তি আমি মেনে নিতে রাজি সুবহানাল্লাহ এই শাস্তি আমি মেনে নিতে রাজি তখন উনি বলেন হাই রে কত ফল কত দিকে পড়ে যায় কেউ তো কোনদিন মাফ চাওয়ার জন্য আসে না কত ফল কত মানুষ কত পথি খেয়ে চলে যায় রাতের গভীরে গাছ থেকে পর্যন্ত চুরি করে নিয়ে যায় কোনদিন ক্ষমা চাওয়ার জন্য আসে না পানির মধ্যে বাইশা বাইশা গেছে এই ফলটার জন্য মাফ চাইতে আইছে মনে মনে বলেন ওই বালক তো সাধারণ বালক নয় নিঃসন্দেহে আল্লাহর কাছে স্পেশাল এক মানব কথা বলেন ঠিক কিনা উনি মনে মনে ভাবলেন ওনাকে কাজে লাগাইতে হবে বললেন বালক ফল তো খেয়ে ফেলেছো এই ফল তো আর রিটার্ন করতে পারবা না বালক এই ফল তো আর রিটার্ন করতে পারবা না শর্ত আছে শর্ত বলে হুজুর কি শর্ত যে কোনো শর্তে আমি মানতে রাজি শর্ত হলো আপনি ক্ষমা করে দিতে হবে আপনার যে কোনো শর্ত আমি মানব বলেন সুবহানাল্লাহ বললেন ঠিক আছে 1 বছর আমার বাগানে বিনা পারিশ্রমিকে কাজ করব 1 বছর কয় বছর এক ফল খাওয়ার কারণে কয় বছর কাজ করতে হবে 1 বছর বললেন হুজুর 1 বছর কাজ করব কোনো দুঃখ নাই কিন্তু আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন বলেন হ্যাঁ বাবা 1 বছর পরে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ 1 বছর কাজ করলেন রাত দিন পরিশ্রম করে একটু বিন্দু পরিমাণ ফাঁকি দেন নাই রে বাবা রাত দিন পরিশ্রম করে 1 বছর পার হয়ে গেল হুজুর 1 বছর তো পার হয়ে গেছে আমাকে আপনি ক্ষমা করে দেন বাড়িতে চলে যাই সকলেই অপেক্ষা করতেছে ভালো করে আরো 1 বছর কাজ করতে হবে সুবহানাল্লাহ উনি বলেন হুজুর আর 1 বছর কাজ করলে কি ক্ষমা করে দিবেন হ্যাঁ আর 1 বছর কাজ করলে ক্ষমা করে দিব আর 1 বছর নিষ্ঠার সাথে আবারও কাজ করলেন 1 বছর পার হয়ে গেছে 2 বছর যখন পার হয়ে গেল যাওয়ার পরে 3 বছরের সময় নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন মারহাবা আমার বড় ভাই মুফতি আবুল বাশার হক্কানি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই ভাই মাইক ধরবেন বাবারা আমার বন্ধুরা আমার যখন 2 বছর পার হয়ে গেছে হুজুর 2 বছর পার হয়ে গেছে এবার আপনি আমাকে ক্ষমা করে দেন বালক হবে না আর 1 বছর কাজ করতে হবে বলেন সুবহানাল্লাহ আর 1 বছর কাজ করতে হবে আর 1 বছর কাজ করলে কি ক্ষমা করে দিবেন বলে হ্যাঁ আর 1 বছর কাজ করলে ক্ষমা করে দিব আর আটকাবো না হুজুর আর আটকেন না বাড়িতে সকলেই অপেক্ষা করে
3 বছর কাজ করলেন, করার পরে হুজুর 3 বছর তো চলে গেল, এবার আমাকে বাড়িতে যাইতে দেন। বলে ঠিক আছে, আমার শেষ শর্ত, আর কোনো শর্ত নাই, আর কোনো শর্ত নাই, শেষ শর্ত মানতে হবে। শেষ শর্তটা কি? আমার একটা মেয়ে আছে যে কিনা চোখে দেখে না, আমার একটা মেয়ে আছে যে কিনা অন্ধ, আমার একটা মেয়ে আছে যে কিনা কানে শুনে না, আমার একটা মেয়ে আছে যে কিনা বুবা কথা বলতে পারে না, আমার একটা মেয়ে আছে যে কিনা হাঁটতে পারে না। এই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে, তাহলেই আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাফ করে দিব। তাহলে মাফ করে দিবেন? মাফ করে দিলে আমি বিয়ে করতে রাজি। বিয়ে তো করি নাই, বিয়ে করতে রাজি। বলেন সুবহানাল্লাহ। মাফ করে দিবেন? ঠিক আছে বালক, মাফ করে দিব। তখন মনে মনে চিন্তা করে, হাই রে, কেন যে ফলটা খেয়েছিলাম, 3 বছর কাটাইলাম, এবং শেষমেশ একটা মেয়েকে বিবাহ করতে হবে যে কিনা চোখকে দেখে না, যে কিনা কানেও শুনে না, যে কিনা হাঁটতেও পারে না। এমন মেয়েকে বিয়ে করে আমি কি করব? ঠিক আছে, আল্লাহর কাছ থেকে ছুটতে হলে তাকে বিয়ে করতেই হবে। উনি শর্তে যখন রাজি হইয়া গেলেন, তখন একটু পরে বললেন, বালক তুমি এই ঘরের মধ্যে বসো। আবু সালে জঙ্গে মুসা রে, এই ঘরের মধ্যে বসো, একটু পরে আমার মেয়ে তোমার জন্য শরবত নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। একটু পরে আসবে শরবত নিয়ে। উনি চিন্তা করেন, উনি বললেন হাঁটতে পারে না, আবার শরবত নিয়ে আসবে কেমনে? সুবহানাল্লাহ। মনের ভিতরে ধাক্কা লাগলো। বললেন উনি হাঁটতে পারে না, তাহলে কি লাঠি নিয়ে আসবে? চিন্তিত, উনি চিন্তার মধ্যে বসে আছেন, জিদ মানে বসে আছেন। একটু পরে এমন এক সুন্দরী নারী আয়েশা, হাতের মধ্যে তার শরবতের গ্লাস। আয়েশা কুকিল কণ্ঠে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার সালাম গ্রহণ করুন, আর এই শরবতটা আপনি পান করুন। সুবহানাল্লাহ। উনি লজ্জায় তাকায় না, হাই রে, এটা তো আমার বউ না। আমার শ্বশুর বলেছে আমার বউ কথা বলতে পারে না, আমার বউ হাঁটতে পারে না, আবার দেখা যায় আমার হাত দিয়ে আবার শরবত আনছে, এটা আমার বউ না। সুবহানাল্লাহ, এটা আমার বউ না। কে তুমি? ফিরে যাও। প্রাণের স্বামী গো, আমার আব্বা যার কথা বলেছে আমি সেই নারী, আপনার স্ত্রী, আপনি সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ। সালাম গ্রহণ করুন। তখন আবু সালে জঙ্গে মুসা চিত্তা গেলেন, গাট্টি গুট্টি লইয়া সব বাহির হইয়া গেছে। কয় না, আর থাকতাম না। তখন বাহির হলেন আল্লাহর ওলি। ও বাবা, বালক কই যাও? বিয়ে তো এখনো বাকি। বলে না, আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন। কি মিথ্যা কথা বলেছি? আপনি বলেছেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে দিকে চোখেও দেখে। আপনি বললেন আপনার মেয়ে হাঁটতে পারে না, হাইটা শরবত নিয়ে আসলো। আপনি বললেন আপনার মেয়ে কথা বলতে পারে না, আয়েশা আমাকে সালাম দিল, তাইলে আপনি আমাকে আমার সাথে মিথ্যা বললেন না? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, বালক আমি যা বলেছি একটা কথাও মিথ্যা নয়। সুবহানাল্লাহ। বলে কেমনে মিথ্যা নয়? বালক রে, আমি বলেছি আমার মেয়ে চোখে দেখে না। হ্যাঁ বালক আবু সালে জঙ্গে মুসা, আমার এই মেয়ে কোনদিন তার চোখ দিয়ে কোন বেগানা পুরুষের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ। এজন্য আমার মেয়েকে আমি অন্ধ বলেছি, যে কিনা তার চক্ষু দিয়ে বেগানা পুরুষকে দেখে নাই। কান কেন অন্ধ? কান কেন কানে শুনে না কেন বললেন? বালক কোনদিন আমার ওই মেয়ে কোন পর পুরুষের সাথে কান দিয়ে কথা পর্যন্ত বলে নাই, কান দিয়ে কোন পর পুরুষের কণ্ঠ শুনে নাই। সুবহানাল্লাহ। বালক আমি বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে কোনদিন তার পা দিয়ে হাইটা কোন বেগানা পুরুষের সামনে যায় নাই। সুবহানাল্লাহ। এমন মেয়ে আমি বলেছি আমার মেয়ের চেহারা বিশ্রী, চেহারা কালো, বিশ্রী চেহারা। হুজুর আপনি বলেছেন বিশ্রী চেহারা, এদিকে এত সুন্দর এক নারী আপনি আমাকে দিয়েছেন। আমি বলেছি বিশ্রী। আমার মেয়েকে একমাত্র আমি বাবা ছাড়া জগতের কোন পর পুরুষের সামনে যাইতে দেই নাই, সে কোনদিন যায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি। ঠিক আছে, মেনে নিলেন, বিয়ে হয়ে গেল। এই মা বাবার কাছ থেকে আসছিল
বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাইলাম? মা যদি পর্দাশীল হয়ে যায়, মা যদি পর্দাশীল হয়ে যায়, সেই মায়ের পেট থেকে আল্লাহর ওলি আসতে পারে, ঠিক কিনা বলে? মা যদি বেপরদায় চলে, সেই পেট থেকে কুখ্যাত ইয়াজিদের মতো কুকুরদের জন্ম হবে, কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদের মতো কুখ্যাত ইয়াজিদের জন্ম হবে, আবু জাহেল উতবা শাইবার মতো কাফেরদের জন্ম হবে, চোর ডাকাতের জন্ম হবে, কথা বলেন ঠিক কিনা বলে? আর যদি আবু সালে জঙ্গে মুসার মতো বাবা হয়ে যায়, তার সন্তানের দ্বারা সমাজের কোন মানুষের ক্ষতি হবে না, সমাজের কোন মানুষের ক্ষতি হবে না, তার সন্তান সুসন্তান হয়ে এই পৃথিবীর মধ্যে গড়ে উঠবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে বুঝতে পারি যে আমি প্রথমেই বলেছি, আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, লিচু গাছে লিচু ধরে। আপনি লিচু গাছ, আপনি তেঁতুল গাছ লাগাইয়া যদি বলেন আমার গাছে লিচু ধরলো না কেন, এটা বুকামি প্রশ্ন, ঠিক কিনা বলে? আপনি যদি মাগো, আপনি যদি বেপরদায় চলাফেরা করেন, খোলামেলা চলাফেরা করেন, আপনি যদি আশা করেন আল্লাহর ওলি আপনার পেট থেকে আসবে না, কোন আলেম হাফেজ আপনার পেট থেকে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা আলোচনা শুনতে আসেন, এই একটা আলোচনা যদি তারা আমল করতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আজকের এই গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফের মাহফিল আল্লাহ কবুল করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাই সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, আমি কি বলবো, এক একটা জীবনী যদি একটা আমল যদি আমরা করতে পারতাম, তাহলে আমাদের জীবনটা একবারে 99% পরিবর্তন হয়ে যেত, সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, এই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষমেশ সকলেই যখন শহীদ হয়ে গেল, আজকে নামাজ নিয়ে কত বাহানা করি, নামাজ নিয়ে নামাজ পড়তে চাই না। এই নামাজে দাঁড়াইয়া ফুরাত নদীর মধ্যে যখন গিয়া নামলেন, একাই ইয়াজিদের সমস্ত বেঈমানদেরকে দৌড় দেওয়াইয়া একবারে ফুরাত নদীর মধ্যে নামলেন। নামার পরে পানিটা হাতের মধ্যে নিলেন, নিয়া মনে হয়ে গেল, হাইরে যেই নবীর জন্য আমার আল্লাহ পানি সৃষ্টি করলেন, যেই নবীর জন্য 18,000 মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করলেন, যেই নবীর জন্য গো এই ফুরাত নদীর সৃষ্টি হলো, সেই নবীর উম্মতেরা, সেই নবীর বংশের লোকেরা পানি পানি করে শহীদ হইল, এক ফোঁটা পানি পর্যন্ত পাইল না। আমি হুসাইন আর সেই পানি পান করতে চাই না, সুবহানাল্লাহ। পানি পান করেন নাই, ফেলে দিয়েছেন। যদি পানি পান করতেন 20,000 কেন 40,000 কেন যত কাফের আসতো, ইমাম হুসাইন তাদের মোকাবেলা করতে পারতেন, ঠিক কিনা বলেন? পারতেন। তাদের ঈমানের শক্তি ছিল, ঈমান জজ্বা ছিল, কিন্তু আমাদের মতো ঈমানদার নয়। ওনাদের ঈমান আর আমাদের ঈমান রাত আর দিন ডিফারেন্স। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। বাবার আমার, বন্ধুরা আমার, একটু পরেই যখন একজন কুখ্যাত বাহিনী আসলো, আয়েশা ওনার বুকের উপরে চড়ে বসলো। উনি বললেন, বাবা আজকে আমাকে 2 রাকাত জুমার নামাজ, 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে শহীদ করে দিবে, আমি মানতে রাজি, কিন্তু আজকে আমাকে 2 রাকাত শেষমেশ নামাজ আদায় করার সুযোগ দাও। এই 2 রাকাত নামাজ পড়ার পরে তোমার যা মন চায় করবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে একটা দুইটা নয়, 72টা তীর নামাজের ভিতরে লাগাইছে, সুবহানাল্লাহ। 72টা তীর লাগাইছে, 72টা তীর। এরপরও নামাজ ভাঙ্গেন নাই, এরপরও সালাম ফিরেন, হাউ মাউ করে কান্না করেন নাই, একটা চিৎকার পর্যন্ত দেন নাই, উফ শব্দটাও করেন নাই। কেন? আল্লাহ সামনে দাঁড়িয়েছি। সঙ্গে সঙ্গে সকাল সকাল নামাজ শেষ করলেন। কাফেরের ওই ইয়াজিদ বাহিনীরা জিজ্ঞাসা করে, হুসাইন তুমি তো এত সংক্ষেপে নামাজ পড়ো না, আজকে এত সংক্ষেপে নামাজ শেষ করে দিলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে ইয়াজিদের দল, তোমরা কি জানো আমি তো প্রতিদিন দেরি করে নামাজ
পড়ি, আজকেও যদি দেরি করে নামাজ পড়ি রে, তোমরা মনে করবে নবীর নাতি মৃত্যুর বয়ে দীর্ঘ সময় নামাজ আদায় করতেছে। এজন্য আমি প্রমাণ করতে চাই নবীর আহলে বায়াতগণ জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। এই কারবালার ঘটনা থেকে আমাদের ঈমানি জজবা বাড়ে, যে কত কত বিপদের সম্মুখীন হয়ে নামাজ বাদ দেন নাই। আমরাও চেষ্টা করব রে বাবা, কারণ মরার পরে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম নামাজের হিসাব। আমার নবী যখন মেরাজ করে আসছিলেন, নবীর মনটা বেজার ছিল, বেজার। আল্লাহ বলেন, বন্ধু কাউকে তো আসার জন্য বলি নাই, একমাত্র আপনাকে বলছে আসার জন্য, আপনাকে স্পেশালি দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আর কেউ তো সাক্ষাৎ করতে পারে নাই, আর কেউ তো দেখা করতে পারে নাই। নবী গো, নবী গো, নবী গো, আমি একমাত্র আপনাকে আসার জন্য বলছি, আপনাকে আমি দিদার দিয়েছি, এরপর মন কেন বেজার? আল্লাহ আমি তো আসলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো আপনার সঙ্গে সাক্ষাৎ করল না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, as-সালাতুল মি'রাজুল মুমিনিন। আল্লাহ বলেন, বন্ধু আজকে থেকে আপনাকে বলে দিলাম, আপনার যেই সমস্ত উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নবী গো সাক্ষী হয়ে যান, একবার নয়, দুইবার নয়, দৈনিক 5 বার আমি আল্লাহর সাথে আপনার উম্মতের দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। 5 বার দিদার হবে, বলেন সুবহানাল্লাহ। কার উসিলায়? সেই নবীর উসিলায়। বাবারা আমার, বন্ধুরা আমার, কারবালার মাস আসলে হুসাইনি প্রেমিক এবং ইয়াজিদের প্রেমিক চিহ্নিত করা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? ইয়াজিদের প্রেমিক একদল মানুষ, একদল মুসলমান, তাদের মাথার মধ্যে পাগড়ি আছে, টুপি জুব্বা সব আছে, কিন্তু ইয়াজিদকে এই সমাজের মানুষের সামনে নির্দোষ প্রমাণ করাইতে চায়। সে বলে ইয়াজিদ নির্দোষ ছিল। সেই ইয়াজিদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ পর্যন্ত ব্যবহার করে থাকে। তাহলে বোঝা যায় যে এই সমস্ত মানুষের ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই, ওরা হলো সেই কুখ্যাত ইয়াজিদের বংশ। কথা বলেন ঠিক কিনা? হাত বলো ঠিক কিনা বলেন? ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করাইতে চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির মুবারক তার কাছে নেওয়া হয়েছিল। সে বলেছিল যে বদরের যুদ্ধে আমার দাদা আবু লাহাবকে মুহাম্মদের সৈন্যরা কতল করেছিল, সেদিন প্রতিবাদ করতে পারে নাই। আমি বড় হয়ে আজকে মুহাম্মদের সেই নাতির শির আমি উচ্ছেদ করলাম, তারপরে আমি আমার দাদার প্রতিশোধ নিলাম। বলেন নাউযুবিল্লাহ। এই কথা যে বলতে পারে, এই কুখ্যাত ইয়াজিদকে যে বাজারা নির্দোষ প্রমাণ করাইতে চায়, বুঝতে হবে এরাই সেই ইয়াজিদের অবৈধ উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা বলেন? ইয়াজিদের উত্তরসূরি। নাহলে ইয়াজিদকে কারবালার এত বড় মর্মান্তিক ঘটনার সঙ্গে ইয়াজিদ সরাসরি ভাবে জড়িত, এরপরে ইয়াজিদকে ওরা নির্দোষ প্রমাণ করাইতে চায়। বাবা আমার, বন্ধু আমার, আমরা সুন্নি মুসলমানরা সেই কারবালার মাস আসলে কেন আমাদের হৃদয়টা ভেঙে যায়? কেন আমরা কারবালার মাস আসলে বিভিন্ন জায়গায় কারবালা শুহাদায়ে কারবালার রূহের মাগফিরাত উপলক্ষে মাহফিল সাজাই? কেন গো তাবারুকের ব্যবস্থা করি গো? কেন জায়গায় জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শুহাদায়ে কারবালার সকলের কেন নবীর আহলে বায়াতের মহব্বত কেন আমরা জায়গায় জায়গায় প্রচার করি? কেন প্রচার করি? আমাদের লাভ কি? টাকা দিয়ে তাবারুক বানাইয়া মানুষকে খাওয়াইলাম, আমাদের লাভ কি? বাবারে বিভিন্ন জায়গায় মাহফিল দিলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, আমাদের লাভ কি? লাভ হলো একটা, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন উম্মতরা জাহান্নামী
হয়ে যাবে, উম্মতরা জাহান্নামী হয়ে যাবে, উম্মতরা জাহান্নামী হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা সেই জামাগুলো নিয়ে আমার আল্লাহর কাছে আমার নবী দাঁড়াবেন। আল্লাহ, আমার আহলে বায়াত আপনার ইসলামের ঝান্ডা উঁচু করতে গিয়া কারবালার জমিনে রক্ত ঢেলে দিয়েছিল। আজকে সেই রক্ত মাখা জামা নিয়া সাক্ষী হইয়া আপনার দরবারে দাঁড়াইলাম। এই জামার উসিলা করে আমার একটা গুনাহগার উম্মতকে আর জাহান্নামে রাখেন না, আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটাই হলো আহলে বায়াতের প্রতি মহব্বত আমাদের, এটাই হলো মহব্বত। এই রক্তমাখা জামা নিয়ে উঠবেন, আল্লাহ আমার উম্মত তো জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ আমার নাতিরা, আমার প্রাণের নাতিরা আপনার জন্য আপনার রাস্তায় শহীদ হয়েছে, ইসলামের ঝান্ডা উঁচু করতে গিয়ে শহীদ হয়েছে। আজকে আমার আহলে বায়াতের বিনিময়ে আজকে আমার উম্মতদেরকে আপনি জান্নাত দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, বন্ধু এত বড় হৃদয় বিদারক ঘটনা পৃথিবীর ইতিহাসে আর ঘটে নাই। নবী গো এমন এক উসিলা চাইলেন, এমন এক উসিলা চাইলেন, জান জান আপনার যেই সমস্ত উম্মত ভালো লাগে দইরা দইরা জান্নাতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা যে কারবালার জমিনে শহীদ হবেন, ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা থেকে যদি আমরা আসি তাহলেই বুঝতে পারি। নারে তাকবীর।